দর্শক, আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। এই জায়গাতে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ এবং একই সাথে পতিত স্বৈরশাসক আওয়ামী লীগকে পুনর্বাসন ঠেকাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দেখছি যে হেফাজতে ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবর্গ রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। আমরা দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন এবং একই সাথে জুনাইদ আল হাবিব এবং সেই সাথে স্থানীয় এবং কেন্দ্রীয় যে নেতৃবর্গ রয়েছে হেফাজতে ইসলামের তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তাছাড়াও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ আদনান, আহমদ রফিক সহ অনেক নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের প্রত্যেকেই যে বিশেষ তিনটি দাবি আসলে তুলেছে, তার মধ্যে অন্যতম একটা হলো ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি যে হামলা পুনরায় শুরু হয়েছে, অর্থাৎ বেশ কিছুদিন যাবৎ যুদ্ধবিরতি থাকার পর এই পবিত্র রমজান মাসে সম্প্রতি আমরা 400-র অধিক নারী, শিশু এবং সাধারণ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে দেখেছি এবং সেই হত্যাকাণ্ড কিন্তু এখনো পর্যন্ত চলমান। সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকার যেন তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করে, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন মহলকে উদ্দেশ্য করে বাংলাদেশ সরকার যেন তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং তাদের জায়গা থেকে ইসরায়েলকে বয়কট করে। বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি ছিল সেই শব্দটি যেন আবার পুনর্বহাল করে, সেই দাবি কিন্তু এখান থেকে উঠে এসেছে। এবং একই সাথে ভারতে মুসলমানদের উপর যে আগ্রাসন চলছে, যে দাঙ্গা শুরু হয়েছে, সেই দাঙ্গা নিরসনে বাংলাদেশ সরকার যেন ভারতীয় দূতাবাসকে এই বিষয়টি নিয়ে সতর্ক করে এবং ভারত সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার এবং ভারতে যে মুসলমানরা নিপীড়িত হচ্ছে সেই মুসলমানদের নিপীড়ন কীভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারে যেন ভারত সরকার উদ্যোগ নেয়। এই জন্য বাংলাদেশ সরকার যেন সর্বোচ্চ চাপ দেয় সেই বিষয়টি কিন্তু এখান থেকে নেতার কর্মীরা বলছে। এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা সম্প্রতি দেখেছি, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের পোস্ট সহ পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জেনেছি যে পতিত স্বৈরশাসক হাসিনাকে কিন্তু পুনর্বহালের চেষ্টা করছে কিছু নেতাকর্মী সহ স্থানীয় অনেক ব্যক্তিবর্গ এবং কিছু মিডিয়াও কিন্তু সেই যে পতিত স্বৈরশাসককে পুনর্বাসনের প্রচেষ্টাই কিন্তু তারা হাওয়া দিচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সেটাকে সমর্থন করছে এবং তারা সে ধরনের নিউজ প্রচার করছে। এই ধরনের নিউজ যেন প্রচার থেকে এ সকল মিডিয়া বিরত থাকে এবং একই সাথে পতিত স্বৈরশাসক যেন কোনোভাবেই বাংলার মাটিতে পুনরায় নির্বাচন করার কোনো সুযোগ না পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এবং একই সাথে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে, সেই বিষয়টি যেন নিশ্চিত করে এবং এই সরকার যেন অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেই দাবি কিন্তু এখান থেকে উঠে এসেছে। এই তিনটি দাবি নিয়েই মূলত কিন্তু আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচির যে তিনটি দাবি তারা তুলে ধরেছে সেই তিনটি দাবি যদি অন্তর্বর্তী সরকার পালনে ব্যর্থ হয় তাহলে কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ বা এখান থেকে এই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নেতৃত্বে কিন্তু সারা দেশব্যাপী ব্যাপক আন্দোলন হবে এবং পরবর্তীতে এর দ্বারা যদি কোনো ধরনের ক্ষয় হয় বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এটার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে, এমনটাই কিন্তু এখানে আসা হেফাজতের নেতাকর্মীরা বলছে। দর্শক, আরেকটি বিষয় বলে রাখি, আজকে বাইতুল মোকাররমে যে জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু স্মরণকালের সবচেয়ে বড় জুমার জামাত ছিল। আমরা যেটা দেখেছি যে মসজিদের ভিতরে অংশ তো আগ থেকেই ভর্তি ছিল এবং উত্তর গেট সংলগ্ন যে প্রান্তর সেটাও একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং একই সাথে আমরা কিন্তু পার্শ্ববর্তী যে রাস্তা সেই রাস্তাতেও মানুষকে নামাজ পড়তে দেখেছি। এছাড়া আশপাশের পুরো এরিয়া কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। আসলে এই পরিপূর্ণতার দুটি কারণ হতে পারে আমরা যতটুকু জেনেছি খবর নিয়ে। এর মধ্যে একটি কারণ হলো হেফাজতে ইসলামের ডাকা আজকের এই কর্মসূচি এবং একই সাথে পিনাকি এবং ইলিয়াসের যে কর্মসূচি ছিল, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেই নিষিদ্ধের দাবিতেও কিন্তু আজকে বাইতুল মোকাররমের এই উত্তর গেটে জমায়েত এবং বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়ার আহ্বান জানিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি সহ আরও অনেক অনলাইন অ্যাক্টিভিস্টগণ। সেই দুটো বিষয়কে কেন্দ্র করেই মূলত আজকে এই বাইতুল মোকাররমে কিন্তু এই ব্যাপক গণজমায়েত হয়েছে এবং সেই জমায়েত থেকে তিনটি দাবি কিন্তু উঠে এসেছে। আবারও যদি আপনাদেরকে একটু দাবিগুলো জানাই, এর মধ্যে একটা হলো বর্বর ইসরায়েল যে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে সেই হামলার নিন্দা কিন্তু এখান থেকে প্রকাশ করা হয়েছে এবং ভারতে যে মুসলমানদের মধ্যে যে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চলছে মুসলিম হিন্দুদের মধ্যে এবং সেই দাঙ্গা দমনে বাংলাদেশ সরকারের তার জায়গা থেকে যেন সর্বোচ্চটুকু করে সেটা কিন্তু এখান থেকে দাবি তোলা হয়েছে এবং একই সাথে পতিত স্বৈরশাসককে কোনোভাবেই যেন পুনর্বাসন করা না হয় এবং সেই আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় সেই দাবিও কিন্তু এখান থেকে উঠে এসেছে। দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট চেষ্টা করেন হেফাজতে ইসলাম ঢাকা সর্বোচ্চ সতর্ক প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ।